নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি 16ই মার্চ 2024 সালের থার্ড শিফটে ফুডের যে পরীক্ষায় প্রশ্নগুলি এসেছিল সেগুলি নিয়ে এসেছি। তো থার্ড শিফটে যে সকল প্রশ্ন এসেছিল তার উত্তর আমরা দেখে নেব। তো প্রথমে যেটি রয়েছে, ব্যাক টু বেদাস বা বেদে ফিরে যাও উক্তিটি কার? তো এই উক্তিটি হলো স্বামী দয়ানন্দ সরস্বতীর। হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? তো এটি হবে সঠিক উত্তর, ব্রোঞ্জ যুগের সভ্যতা। 13তম ব্রিক্স সম্মেলনের আয়োজক দেশ কোনটি? সঠিক উত্তর ভারত। 2021 সালে ভারতে ব্রিক্সের সম্মেলন হয়েছিল। মৎস্য আইন কবে হয়? তো মৎস্য আইন আমরা যেটা জানি 1950 সালে হয়েছিল। তোমাদের 1950 যদি অপশানে না থাকে তাহলে 1897 হবে সঠিক উত্তর। ভিটিকালচার কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর আঙুর চাষ। কোন শহর তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত? হাম্পি শহরটি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। রূপার সংকেত কি? রূপার সংকেত হলো এজি এবং সোনার সাংকেতিক রূপ হচ্ছে AU। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? তো পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। সঠিক উত্তর গোপাল। ইগনাইটেড মাইন্ডস বইটির লেখক কে? এপিজে আব্দুল কালাম হলো ইগনাইটেড মাইন্ডস বইটির লেখক। মারিয়ানা ট্রেঞ্চ কোথায় অবস্থিত? তো মারিয়ানা ট্রেঞ্চটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তো তোমাদের একটু গভীরভাবে বলেছিল যে কোন প্রশান্ত মহাসাগর, তো এটাই হবে পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে? তো প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন অ্যানি বেসান্ত। তিনি 1917 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন। রাউরকেল্লা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর ব্রাহ্মণী নদী। তো প্রশ্নগুলি মেমোরি বেসড নেওয়া হয়েছে, তোমরা কমেন্টে জানাবে যে এগুলোই ঠিক প্রশ্ন ছিল নাকি অন্য প্রশ্ন ছিল। তো প্রশ্ন তো বাড়িতে আনতে দেওয়া হবে না, আগে বলে দিয়েছিল পিএসসি থেকে। তো প্রশ্নগুলি একটু ঠিক মিলিয়ে নেবে। মৌলিক অধিকারের অনুচ্ছেদের সংখ্যা কত বা কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলিকে রাখা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 12 থেকে 35, এবং যদি ভাগের কথা বলা হয় তাহলে ভাগ 3-এ উল্লেখ করা হয়েছে। কোন অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য যে কেউ সুপ্রিম কোর্ট যেতে পারে? তো এটির আর্টিকেল বা অনুচ্ছেদ হবে 32 নম্বর। বিজয়নগর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর তুঙ্গভদ্রা। এপিগ্রাফি কি? এপিগ্রাফি হলো শিলালিপির অধ্যয়ন। মালপিজিয়ন নালিকা কোনটির সাথে যুক্ত? সঠিক উত্তর রেচন অঙ্গ। কীটপতঙ্গের রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ন নালিকা। গোদান বইটি কার লেখা? সঠিক উত্তর মুন্সি প্রেমচাঁদ বা প্রেমচাঁদ মুন্সি। রিবোফ্লাভিন কোন ভিটামিনের আরেকটি নাম? সঠিক উত্তর ভিটামিন B2। ভিটিকালচার কিসের সাথে যুক্ত? এটি তো আগেই করিয়ে দিয়েছি, আঙুর চাষ। স্বরাজ পার্টির প্রেসিডেন্ট কে ছিলেন? তো স্বরাজ পার্টির প্রেসিডেন্ট ছিলেন চিত্তরঞ্জন দাস। রাষ্ট্রপতি কাকে রেজুলেশন ছাড়া অপসারণ করতে পারে? সঠিক উত্তর রাজ্যের গভর্নর বা রাজ্যের রাজ্যপালকে। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর উইলিয়াম জোন্স। তো তোমাদের ফার্স্ট শিফটে যেভাবে কোশ্চেন সহজ হয়েছিল তার থেকে থার্ড শিফটে কোশ্চেনগুলো একটু কঠিন হয়েছে।
আরটিই অ্যাক্ট কবে চালু হয়? সঠিক উত্তর 2010 সালে। দাস প্রথা কত সালে বিলুপ্ত হয়? সঠিক উত্তর 1949 সালে। বীজগণিতের জনক কাকে বলা হয়? তো বীজগণিতের জনক বলা হয় মোহাম্মদ ইবনে মুসা আল খারিজমি। ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত? তো ব্রহ্মপুত্র নদীটি তিব্বতে সাংপো বা জংপো নামে পরিচিত। তো এই প্রশ্নগুলোই সংগ্রহ করতে পেরেছি। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে এগুলোই তোমাদের পরীক্ষাতে এসেছিল কি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।